আজ রাজ্য বাজেটে কিন্তু একাধিক বড় ঘোষণা করা হয়েছে। তার মধ্যে যেমন অন্নপূর্ণা যোজনা রয়েছে, তেমনি যুব শক্তি প্রকল্পের নতুন আপডেট রয়েছে, পাশাপাশি বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। এছাড়া আয়ুষ্মান ভারত কার্ড, সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মীদের কিন্তু বেতন বাড়ানো হয়েছে, পিএম আবাস যোজনা প্রকল্প এবং ডিএ বাড়ানো, এই সমস্ত নিয়ে কিন্তু একাধিক নতুন ঘোষণা আজকের বাজেটে করা হয়েছে। মহিলাদের জন্য কিন্তু বিভিন্ন প্রকল্প নতুন করে শুরু করা হয়েছে। তো কোন কোন আপডেট রয়েছে, সাধারণ মানুষের এই বাজেটে কি কি সুবিধা হতে পারে, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমেই বাজেটে যেটা বড় ঘোষণা করা হয়েছে সেটা হলো ডিএ বৃদ্ধি করা হয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু ডিএ বৃদ্ধি করা হয়েছে। এছাড়া যেটা আপনারা প্রত্যেকেই চাইছিলেন যুব শক্তি প্রকল্প নিয়ে আপডেট, সেটাও কিন্তু বলা হয়েছে। যুব শক্তি প্রকল্পের আপডেটে বলা হয়েছে 21 থেকে 45 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচির মাধ্যমে এই প্রকল্পের টাকা পাবেন। দুটো নিয়ম করা হয়েছে। গ্র্যাজুয়েট যারা রয়েছেন তাদের জন্য 3000 টাকা প্রতি মাসে দেওয়া হবে এবং আদার্স যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 2000 টাকা এই যুব শক্তি প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে। তো এবার এক এক করে কোন কোন ঘোষণা করা হয়েছে আজকে রাজ্যের বাজেটে সেটা আপনাদের দেখাবো। তো প্রথমে বললাম ডিএ বৃদ্ধি করা হয়েছে। এবার যেগুলি সাধারণ মানুষের প্রয়োজন সেগুলি আমি আপডেট দিচ্ছি। যেমন প্রথমে রয়েছে বাজেটে পরিবহন জলপথে উন্নয়নে জোর দেওয়া হয়েছে। ঘাটালে 1200 কোটি টাকা ব্যয়ে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির ঘোষণা করা হয়েছে। পরবর্তী চিংড়িঘাটা নিউ টাউন এলিভেটেড করিডর করার প্রস্তাব দেওয়া হয়েছে। এইবার উত্তরবঙ্গে নতুন এইমস তৈরি করা হবে, এই নিয়েও কিন্তু নতুন একটি আপডেট দেওয়া হয়েছে। বাজেটে কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে যে উত্তরবঙ্গে নতুন করে একটি এইমস চালু করা হবে। পাশাপাশি মিড ডে মিল অর্থাৎ প্রাথমিক স্কুলে যে মিড ডে মিল হচ্ছে সেই মিড ডে মিলের উপকরণের খরচ কিন্তু 10 টাকা করা হবে, এমনটা জানিয়েছেন। সরকার ও সরকারি পোষিত কলেজে ছাত্রছাত্রীদের এককালীন 30,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য। অর্থাৎ যারা সরকারি পোষিত কলেজে ছাত্রছাত্রী রয়েছেন তাদের কিন্তু এককালীন 30,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে, এমনটা জানিয়েছেন। বয়স্ক বিধবা, বিশেষভাবে সক্ষম অর্থাৎ বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা রয়েছেন তাদের কিন্তু 500 টাকা বাড়ানো হবে। আগে 1000 টাকা ছিল, 500 টাকা বাড়িয়ে সেটাকে 1500 টাকা করা হবে। প্রাথমিক মিড ডে মিলের উপকরণের খরচে 10 টাকা করা হবে। ইসকনের সহযোগিতায় কলকাতা পুরসভা এলাকায় পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী রাজ্যে নতুন স্পোর্টস বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে, আজকের বাজেটে সেটা ঘোষণা করা হয়েছে। এর পরবর্তী আশাকর্মীদের এবং সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু বেতন বৃদ্ধি করা হবে। দেখতে পাচ্ছেন আশাকর্মীদের সাম্মানিক ও সিভিক পারিশ্রমিক বৃদ্ধি। আশাকর্মীদের কাজকে স্বীকৃতি দিয়ে তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এছাড়াও স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে 16,000 টাকা করা হবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের পারিশ্রমিকও কিন্তু 2000 টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। হোমগার্ডদের পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে 2000 টাকা। এর পরবর্তী অন্নপূর্ণা যোজনার আপডেট, 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অন্নপূর্ণা যোজনার। আপনারা প্রত্যেকেই জানেন 25 বছরের ঊর্ধ্বে এবং 60 বছরের নিচে যে সমস্ত মহিলা রয়েছেন তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার মাধ্যমে প্রতি মাসে 3000 টাকা পান বা পেয়ে থাকেন। এবার কিন্তু সেই অন্নপূর্ণা যোজনায় 36,000 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। নারী ক্ষমতায়নে অগ্রাধিকারে অন্নপূর্ণা যোজনায় মাসে 3000 টাকা দেওয়া সুনিশ্চিত করা হয়েছে। অন্নপূর্ণা যোজনা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে, স্পষ্ট করে বলা হয়েছে। ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু এই টাকা দেওয়া হবে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু সেই অ্যাকাউন্টে ঢুকবে। এর জন্য কিন্তু রাজ্য সরকার 36,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। পরবর্তী সরকারি পদে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর পরবর্তী বিনামূল্যে বাস পরিষেবার জন্য বরাদ্দ করা হয়েছে 550 কোটি টাকা। আপনারা জানেন পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য কিন্তু ফ্রি বাস পরিষেবা চালু করেছে রাজ্য সরকার এবং এর জন্য 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবার জন্য বরাদ্দ করা হয়েছে 550 কোটি টাকা। এই উদ্দেশ্যে শীঘ্রই পিঙ্ক কার্ড চালু করা হবে, অর্থাৎ মহিলাদের যে ফ্রি বাস পরিষেবা পাবেন এর জন্য কিন্তু একটি কার্ড চালু করা হবে, পিঙ্ক কার্ড চালু করা হবে, এমনটা জানিয়েছেন অর্থমন্ত্রী। এর পাশাপাশি একাধিক জনমুখী প্রকল্প কিন্তু বরাদ্দ বাড়ানো হয়েছে।
আশাকর্মী এবং হোমগার্ডদের ভাতা কিন্তু বাড়ানো হয়েছে। এবার ডিএর আপডেট, কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক এক ধাক্কায় কিন্তু 22% কমলো। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খবর, কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক এক ধাক্কায় কমলো 22%। সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আগামী 1 অক্টোবর থেকে এটি কার্যকর হবে এমনটা জানিয়েছেন। এই সময় থেকে সব মিলিয়ে 38% ডিএ কিন্তু কার্যকর করা হবে। এর পরবর্তী চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য 33% সংরক্ষণ বাড়ানো হয়েছে। 1 লক্ষ শূন্য পদ নিয়োগ করা হবে, তাতে মহিলা নিয়োগ হবে 33%। তার মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যেই কিন্তু 5 বছর ছাড় দেওয়া হয়েছে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। পরবর্তী রাজ্যের জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে এমনটা জানিয়েছেন অর্থমন্ত্রী। এর পাশাপাশি রাজ্যের যে সমস্ত প্রকল্প রয়েছে অর্থাৎ সামাজিক প্রকল্প, প্রত্যেকটি প্রকল্পই কিন্তু চালু থাকবে এমনটাও আজকের বাজেটে জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত কার্ড নিয়েও কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এর পরবর্তী দেখতে পাচ্ছেন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না এমনটা কিন্তু আজকে বাজেটে ঘোষণা করা হয়েছে। ধর্মীয় স্থানের শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থানের 500 মিটারের মধ্যে কলকাতায় মদের দোকান নয়। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থানের 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকান নয়। আজকে বাজেটে এমনটা কিন্তু ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি আরো যে সমস্ত ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে অবসরপ্রাপ্ত সাংবাদিকরা প্রতি মাসে 5,000 টাকা পাবেন। পাশাপাশি বিধায়ক তহবিল 70 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1 কোটি টাকা করা হবে এমনটা জানিয়েছেন অর্থমন্ত্রী। সিভিক ভলেন্টিয়ার, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়ানো হয়েছে, এটা আমি আগেই বললাম। তো এই ছিল আজকে রাজ্য বাজেটের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন। আমি সম্পূর্ণ বিস্তারিত গেলাম না, তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এর মধ্যে কোন কোন সিদ্ধান্ত আপনার পছন্দ হয়েছে। সাধারণ মানুষদের এই যে বাজেট, এই বাজেট থেকে কোন কোন উপকার আসবে। জানিয়ে রাখি, যুবশক্তি প্রকল্প নিয়ে যে আপডেট রয়েছে প্রথমেই জানিয়েছে 21 থেকে 45 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু অক্টোবর 2026 থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন। ভরসা কর্মসূচি নামে এই প্রকল্প চালানো হবে, যেখানে গ্র্যাজুয়েট যারা রয়েছেন তারা কিন্তু মাসিক 3,000 টাকা এবং সাধারণ যারা রয়েছেন তারা মাসিক 2,000 টাকা পাবেন। বৃদ্ধ ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আগে আপনারা 1,000 টাকা পেতেন বা পাচ্ছেন, এটা কিন্তু আরো 500 টাকা বাড়ানো হয়েছে। পরবর্তী সময় থেকে আপনারা বৃদ্ধ ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে কিন্তু 1,500 টাকা প্রতি মাসে পাবেন এমনটা আজকের বাজেটে ঘোষণা করা হয়েছে। এবার দেখুন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঝুঁকির জন্য কৃষকরা বিভিন্ন সংকটময় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকেন। 2018 সাল থেকে 100% কেন্দ্রীয় সরকারের ফান্ডিং এ পিএম কিষাণ নামে একটি সেন্ট্রাল সেক্টর স্কিম চালু রয়েছে। পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন। এই স্কিমের যোগ্য কৃষকরা তাদের কৃষির প্রয়োজনে 3টি সমান কিস্তিতে বছরে 6,000 টাকা পান। কৃষির জন্য কৃষকদের বাড়তি চাহিদা মেটাতে পরিবার পিছু বছরে অতিরিক্ত 3,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে এমনটা জানিয়েছেন। কৃষকদের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, আপনারা জানেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য কিন্তু আপনারা এবার থেকে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের মানুষ যারা কৃষক রয়েছেন। 2026-এর খরিফ মৌসুম থেকে বর্তমান বছরের সকল ফসলের 16টি ফসল রয়েছে। আপনারা এই 16টি ফসলের জন্য কিন্তু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আবেদন করতে পারবেন। তো এই সমস্ত ঘোষণা কিন্তু আজকে রাজ্য বাজেটে করা হয়েছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।